আসসালামু আলাইকুম। যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, এত অনিয়ম, স্বেচ্ছাচারিত অভিযোগ, যারা গণঅভ্যুত্থান করেছেন তাদের অনেকের মতে এটি বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের পরবর্তী সময়ে এসে যখন বিপ্লবীরা উপদেষ্টা পদের দায়িত্ব পেলেন, তারা কি করছেন? যথেচ্ছা ব্যবহার করছেন সরকারি সম্পদের। গাড়ি বিলাসিতা, হেলিকপ্টার বিলাসিতা, জমিদারি ভাব এক একজনের মধ্যে। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। এরকম একটি গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যেই ধরনের প্রত্যাশা, মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ছোট্ট করে যদি বলি যে যেগুলো সামনে আসছে, আমাদের ভেতরে খবর আরো কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা অনুমান করতে পারি, যদিও সেগুলোর প্রমাণ এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি, গুঞ্জন তো নানানভাবে রয়েছে। তবে যেগুলো প্রমাণ সহকারে আসছে, যেমন হেলিকপ্টার বিলাসিতা দেখিয়েছেন অন্যতম বিপ্লবী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 দিনে 28 বার হেলিকপ্টার ব্যবহার করেছেন। এখন একে একে বেরিয়ে আসছে যে উপদেষ্টারা কিভাবে সরকারি নিয়ম বিধি উপেক্ষা করে এক একজনে 2, 3, 4টি গাড়ি ব্যবহার করছে সরকারের। কোনোটি তার পিএস এপিএসদের জন্য, কোনোটি পরিবারের জন্য, কোনোটি আবার বাসা বাড়িতে পড়ে আছে। কি অদ্ভুত একটা বিষয়। সরকারের যে 22 জন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে 8 জন ছাড়াই বাকি 14 জন 3 থেকে 4টি গাড়ি ব্যবহার করছেন, কেউ 2টো ব্যবহার করছেন, 3টা। সরকারি নিয়ম অনুযায়ী যে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। পরে সংশোধিত যে নিয়মটি দাঁড়িয়েছে তা হচ্ছে ঢাকার বাইরে বিশেষ কাজে সফরে গেলে অতিরিক্ত একটি গাড়ি ব্যবহার করতে পারবেন। কিন্তু সেখানে ঢাকার মধ্যে বসে 3-4টি গাড়ি ব্যবহার করছেন বিপ্লবী উপদেষ্টাদের অনেকে। এর মধ্যে কে আছেন? যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অন্যতম বিপ্লবী, 4টি গাড়ি ব্যবহার করছেন। গাড়ি নাম্বার সহ গণমাধ্যমে এসেছে কোন গাড়ি ব্যবহার করছেন। কোনোটি তার পিএস এপিএস তার নামে ব্যবহার করছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম 2টি গাড়ি ব্যবহার করছেন। আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ 3টি গাড়ি। খাদ্য উপদেষ্টা 2টি গাড়ি। আরও এরকম একাধিক গাড়ি ব্যবহার করছেন আরও অনেক উপদেষ্টা। এখন খাদ্য উপদেষ্টা, তার কাছে যখন গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলো যে এটা কি নিয়মের ব্যত্যয় নয়, এটা কি ক্ষমতার অপব্যবহার নয়, তিনি বলছেন যে দীর্ঘকাল এটি হয়ে আসছে, সচিবরাও 2টি করে গাড়ি ব্যবহার করেন। বুঝতে পারলেন তো? এখন সচিবদের দৃষ্টান্ত হিসেবে আনা হয়েছে। সচিবরাও একাধিক গাড়ি ব্যবহার করছে, 2, 3, 4টে পর্যন্ত। কিন্তু খাদ্য উপদেষ্টা ডক্টর আলী ইমাম মজুমদার, তিনি তো অনেকের কাছে পীর সাহেব। বিভিন্ন গণমাধ্যমে তাকে কোট করা হয় প্রশাসনের স্বেচ্ছাচারিতার, দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার সম্পর্কে। সরকারি বিধি কি বলছে, নৈতিকতা কি বলছে, তিনি সবক দেন। যেমন এবার তিনি সবক দিলেন যে সচিবরাও তো একাধিক গাড়ি ব্যবহার করছে, আর এটি দীর্ঘকাল হয়ে আসছে এই রেওয়াজ। কিন্তু তিনি যে দীর্ঘকাল রেওয়াজের কথা, প্রথার কথা, ভাঙার কথা বলেন, তিনি আর ভাঙতে পারছেন না। এই হচ্ছে আমাদের ভবিতব্য। সুশাসনের কথা বলেন, প্রশাসনের নৈতিকতার কথা বলেন তারা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র সমন্বয়কদের অন্যতম, বিপ্লবীদের অন্যতম। তিনি কিছুদিন আগে উত্তরবঙ্গ সফরে গেলেন, যেটি বলছিলাম যে 6 দিনে 28 বার তিনি হেলিকপ্টার ব্যবহার করেছেন, এক উপজেলা থেকে আর এক উপজেলা, যেই 2 উপজেলার মধ্যে দূরত্ব 9 থেকে 10 কিলোমিটার। তিনি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। কি এমন বিশেষ কাজ? মতবিনিময় সভা স্থানীয় প্রশাসনের সঙ্গে, কম্বল বিতরণ,
শীতবস্ত্র বিতরণ, এই কাজের জন্য তিনি হেলিকপ্টার বিলাসিতা তার আমরা দেখলাম। আবার দুদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি খাল উদ্বোধনের সময় 3 উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো। লাল গালিচা পেরিয়ে তারা খাল উদ্বোধন করলেন। কে কে ছিলেন? সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আবার পরিবেশ রক্ষা আন্দোলনের কথিত পথিকৃৎ সৈয়দা রেজওয়ানা হাসান, বিশাল বড় মাপের উপদেষ্টা, আর আদিলুর রহমান মানবাধিকার কর্মী, এরা খাল উদ্বোধন করতে গিয়ে তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। যদিও উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটু উত্তর দেওয়া হয়েছে সমালোচনার জবাবে, যে না পথঘাট একটু কর্দমাক্ত ছিল, একটু পিচ্ছিল ছিল, এরকম তো অজুহাত নানান কাজে দেওয়া হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি 6 দিনে 28 বার হেলিকপ্টার ব্যবহার করেছেন, লাখ লাখ টাকা খরচ করে, সে সম্পর্কেও তিনি জবাব দিয়েছেন। জবাবের তো অভাব নেই, অজুহাতের অভাব নেই। জমিদারি কাকে বলে তার আরেকটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন, মেলে ধরেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এটাও আপনারা জানেন, 21শে বইমেলায় যারা পদকপ্রাপ্ত হলেন, 21শে পদকপ্রাপ্ত হলেন, বইমেলায় তাদেরকে পদক তুলে দেওয়া হলো। তারা দাঁড়ালেন রেওয়াজ অনুযায়ী উপদেষ্টাদের পিছনে। ডক্টর সলিমুল্লাহ খানের মতন পণ্ডিত ব্যক্তি দাঁড়িয়ে থাকেন আর সামনে বসে থাকেন মোস্তফা সরোয়ার ফারুকী। কোশমিনকালের জমিদারি পেয়ে গেছেন এক একজন। ঠিক এই ধরনের শব্দ আমরা আওয়ামী লীগ আমলে ব্যবহার করেছি এবং অন্যান্য সরকারের সময় ব্যবহার করেছি। সব তো আওয়ামী লীগ টানলে হবে না, অন্যান্য সরকারের সময় আমরা দেখেছি। জমিদারি কাকে বলে, যথেচ্ছ ব্যবহার কাকে বলে ক্ষমতার। মোস্তফা সরোয়ার ফারুকী বসে আছেন আর পেছনে দাঁড়িয়ে আছেন সলিমুল্লাহ খানের মতো মানুষ। এবং সলিমুল্লাহ খান পরবর্তী তার কাছে যখন গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে আপনি দাঁড়িয়ে থাকতে পারলেন, তিনি খুব সুন্দর করে বলেছেন, সামনে যারা বসেছিলেন তারা হচ্ছেন ক্ষমতার প্রতীক। এই ক্ষমতার প্রতীক থেকে আমাদের মুক্তি নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, সারা দেশের মানুষের সমাগম ঘটেছিল সেই অভ্যুত্থানে, কিন্তু সেই সাধারণ মানুষদের আর খোঁজ খবর এখন নেই। সেই একই অবস্থা, একই চিত্র, মানুষের মুক্তি নেই এসব থেকে। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এসব প্রবাদ খুব হালকা হয়ে গেছে এখন। অনেকের কাছে স্রেফ ঘেন্নায় পরিণত হয়েছে এই বিষয়গুলো। তার কারণ মানুষের বলার তো আর জায়গা নেই, মানুষের করারও কিছু নেই। শুধু ঘেন্নার ক্ষোভটুকুই প্রকাশ করতে পারে গোপনে, অন্তরালে।